আমরা খাই রাজার হালে, ঘুমাই আর কি একটু কষ্টে। আমাদের ঘুমটা একটু খুবই কষ্টের হয়, কিন্তু আমরা রাজার হালে খাই। ঘুমানো আমাদের আর কি পরিপূর্ণ হয় না গাড়িতে থাকলে। হ্যাঁ, আমাদের এই জন্য ব্রেকও জায়গা মতো লাগে না। মূলত অ্যাক্সিডেন্টের কারণ হলো ঘুম। গরুর মাংস আসলে মূলত খাওয়াই পরে, রেগুলারই খাওয়া পরে, কিন্তু 3 বেলার ক্ষেত্রে গেলে তখন দেখা যায় ডাল ভাজি সবজি অন্য অন্য খাই, কিন্তু গরুর মাংসটা পারমেন্ট থাকি। ড্রাইভারের চোখ রাখতে হবে 4টা, ডানে একটা, বামে একটা, মাঝখানে একটা, পিছে একটা। আপনার ডাইনে একটা লুকিং গ্লাস, বামে একটা লুকিং গ্লাস। হ্যাঁ, এগুলো চোখ, এগুলো চোখ, এগুলো চোখ মানতে হবে তো। এগুলো আসলে লুকিং গ্লাস না, এগুলো হলো চোখ। হ্যাঁ, এই যে ডানে একটা চোখ, বামে একটা চোখ। অটো এই টেসলার কারণে রাস্তাঘাটে গাড়ি চালানো খুবই মুশকিল হয়ে দাঁড়ায়। ওদের কারণে একমাত্র গাড়ি চালায় বাংলাদেশে এখন শান্তি নেই। ওই টেসলা আপনার ডাইনে না একবার একটা বামে ঢুকায় দেয়, একটা যাত্রী যদি বলে এ ভাই দাঁড়ান, ওরা ডান বাম না খেয়াল করে ফুচুত করে ঘুরা ফেলে। এটি আসলে ঝগড়া করতে চায় না, এটি ওদের স্বভাব। চাকা যখন ভাস্ট হয়, এই শব্দটা শুনলে আসলে তখন আত্মাটা কাইপা উঠে, তখন মনে করেন মাথা ঠিক থাকে না, তখন কি হলো মানে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। তখন বিশেষ করে সামনের চাকা যখন ভাস্ট হয়, তখন গাড়ি কন্ট্রোল হারায় ফেলি। তখন গাড়ি 100% 80% থাকে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা। আমার জীবনে একটা আমি অ্যাক্সিডেন্টও করছি এই ঘুমের কারণে। টানা 72 ঘন্টা গাড়ি চালাইছি। তখন আপনার ঢাকা টু যাইতাম নওগাঁ সাপাহার, ওই রোডে যাওয়ার পরে একই পার্টির মাল নিয়ে যাইতাম, আবার আসতাম। এর ভিতরে সকাল 6টা বাজে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করি নওগাঁ সাপাহার রোডে। আসলে মূলত যখন ঘুম আসে তখন আপনার মনে হয় যে আমরা মনে মনে ভাবি এই আর একটু সামনে গিয়া একটু ঘুমাবো বা একটু সামনে গিয়া ঘুমাবো। আসলে কিন্তু এই কথা বলতে বলতেই তখন চোখে আপনার মনে করেন ঘুম অটোমেটিক এসে পড়ে। তখনই মনে করেন একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয়। মূলত আমাদের ড্রাইভারের এই জায়গায় সমস্যা, পরিপূর্ণ ঘুমও হয় না, জায়গা মতো ব্রেকও হয় না। আমাকে ঢাকায় ধরছিল, এটা হলো কচুয়া রোডে, চাঁদপুর কচুয়া রোডে। তখন আমার গাড়িতে ভরপুর মাল ছিল, আমার পাশে পার্টিও ছিল, একটা মহিলা ছিল, মহিলার বাচ্চাও ছিল। এটা রাতে 3টার দিক। রাস্তাটা খুবই ডেঞ্জারাস একটা রোড ছিল। রাস্তাটা এত বাঁক, মানে জায়গায় জায়গায় টার্নিং, জোরে গাড়ি চালানো যায় না। হঠাৎ করে দেখি সামনে গাড়ি থেমে গেছে, অনেকগুলো গাড়ি থেমে গেছে, এক লাইনে গাড়ি থেমে গেছে। তারপর হঠাৎ করে দেখি হাউমাউ লেগে গেছে, মানুষ দেখি দৌড়াদৌড়ি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতেছে। পরে একজনকে বললাম ভাই কি হয়েছে, পরে বলতেছে সামনে ডাকাত। পরে আমি তৎক্ষণিক, আমার কাছে কিছু টাকা ছিল, আমি আমার সেভ মতো রাইখা দিছি। না, আমি চমকাই নাই, মূলত আসলে এগুলো রাস্তাঘাটে গেলে ফেস করতেই হয়। হ্যাঁ, টাকা বাঁচানো যায়। এই যে টাকা, তখন আমি মানে আমার মাথায় রানিং বুদ্ধি হইলো 13,000 টাকা ছিল। তখন আমি কি করলাম, আমার এই পাদানির তলে দিয়া, অ্যাক্সিলারেটরের তলে দিয়া আমি 13,000 টাকা রাইখা দিছি। হাতে 1500 টাকার মতো রাখছি, আর একটা টাচ মোবাইল ছিল, একটা অ্যান্ড্রয়েড মোবাইল ছিল। ওরা আমার টাচ মোবাইলটা নিয়ে চলে গেছে, ছোট বাটাম ফোনটা নিয়ে যাইতে পারে না, ওরাই দিয়ে দিছে। হ্যাঁ, এটা রাস্তাঘাটে চলতে গেলে এটা ফেস করতে হয়। যখন আমাকে ঠেকাইছে তখন তো আমার ভয়ে আমি তো আমার মোবাইল টোবাইল সবই দিয়ে দিছি। হ্যাঁ, হাত পা অবশ্যই কাঁপতেছে। তখন তৎক্ষণিক আমি পরে বললাম যে ভাই আমার কাছে এই মোবাইল আছে, এটা আছে, আপনি এটা নিয়ে যান, কিন্তু ভাই আমার খুব টুপ দিয়েন না, আমার সেভ রাখেন। বরিশাল রোডে অবশ্যই বেশি খরচ লাগে, জায়গায় জায়গায় আপনার চাঁদা দিতে হয়, ওই কল্যাণ সমিতি, ওই পৌরসভার টাকা। এটা নিয়ে আমরা মানে খুবই বিরক্ত, মানে এত বিরক্ত, আপনার এই 1 কিলোমিটার যাইতেই দেওয়া লাগে 100 টাকা চাঁদা, আবার 2 কিলোমিটার যাইতে লাগে 150 টাকা। এটাই আমরা অনেক বিরক্ত। ভাই সারাদিন আপনি যদি এক জায়গায় বৈশা থাকেন, এক জায়গায় বৈশা যদি আপনি গাড়ি চালান, তখন বুঝতে পারবেন যে আসলে এটা কতটুকু কষ্টের। শক্তি লাগে না, কিন্তু আপনি বৈশা থাকতে আপনি এটা অনেক জেলাস ফিল করতে হবে। গাড়ি জগতে আসলে কি আসার একটা শখ ছিল যে গাড়ি চালাবো, এর মধ্যে আলহামদুলিল্লাহ তারপর আব্বুই আমাকে গাড়ি কিনে দিল। শখটা জন্মাইছিল যে আসলে গাড়ি কিভাবে চালায়, মানুষ কিভাবে গাড়িটা চালায়, মানে দেখা আমার আর কি আগ্রহ ছিল যে আমি একদিন গাড়ি চালাবো। মূলত হলো গাড়ি চালানোর ম্যাপটা আপনার বুঝতে হবে, কিভাবে গাড়িটা চালায়, চোখের আইডিয়াটা মূলত ঠিক রাখতে হবে। আমি অল বাংলাদেশ আলহামদুলিল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া 1/1 এ গাড়ি চালাইতে একটু রিস্ক। 1/1 এ গাড়ি চালাইতে গেলে আপনার হয়তো বা গাড়ি ওভারটেক করতে গেলে একটু সমস্যার সম্মুখীন হতে হয়। তেল চুরির বিষয়টা আসলে যারা ডিস্ট্রিক্ট গাড়ি চালায়, বড় গাড়ি চালায়, ওই 16-15, 18-18, 16-16 আইএল, এইসব ক্ষেত্রে ওরা আর কি এই যে যখন ঢাকা টু চিটাগাং যায়, তখন মালিকে হিসাব দিয়ে দেয় 100 তেলের। ওরা কি করে, ওরা গাড়ি মিডিয়াম ভাবে চালায়, 40-50 চালায় আমার চিটাগাং নিয়ে যায়, তখন 80 তেল লাগে ওদের। ওই ক্ষেত্রে 20টা তেল যখন বাইরে যায়, ওই তেলটা আমার বিক্রি করে ফেলে। আনন্দ ভাই গাড়ি, বিষয়টা হলো আমাদের টিপ হইলেই আনন্দ। আমরা যদি টিপ পাই, আমাদের এই টিপটাই মূলত আনন্দের বিষয় দাঁড়ায়।